মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব। নিয়ে আসার সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। আমি কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, তখনই বাড়ির মালিক আমাকে পেছন থেকে ধরে ফেলে এবং তিনি পুলিশে কল করতে যাচ্ছিলেন। সে ভয়ে আমি তাদেরকে হত্যা করে চলে আসি। একটু ভেবে দেখুন, 4 দিন আগে যে কাজের মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছিল কাজের জন্য, 4 দিন পরে সে চুরি করে পালিয়ে যাচ্ছিল এবং তাকে হাতে নাতে ধরার ফল মা মেয়েকে আজ লাশ হতে হলো, দুনিয়া থেকে বিদায় নিতে হলো। হ্যাঁ দর্শক, আমি বলছি রাজধানী মোহাম্মদপুরে যে বাসায় মা মেয়েকে কুপিয়ে হত্যা করে রক্তাক্ত বাসায় রেখে স্কুল ড্রেস পরে পালিয়ে যাওয়া সে কাজের বুয়ার কথা, যে কাজের বুয়াকে 4 দিন আগেই নিয়োগ দিয়েছিলেন বাড়ির গৃহকর্তা। এ কাজের বুয়া আয়েশাকে আটক করতে পুলিশের কম বেগ পেতে হয়নি। অনেক ঝড়ঝাপটার পর অবশেষে তাকে আটক করা হয়। আটকের পর বেরিয়ে আসে হত্যার আসল কারণ কি ছিল, কেন মা মেয়েকে তিনি এভাবে নৃশংসভাবে হত্যা করেছেন সে কারণ। আয়েশা জানায়, সে বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়েশা আক্তারকে ধরে ফেলেন। গৃহকর্ত্রী লায়লা আফরোজ। লায়লা ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের সাথে তার ধস্তাধস্তি হয়। তখন ছুরি দিয়ে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কাজের বুয়া এমন তথ্য দিয়েছেন পুলিশকে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম। এর আগে সকালে আয়েশাকে ঝালকাঠির নলিছিটি উপজেলার কয়রার চর থেকে স্বামী জামাল শিকদার সহ গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ। জামাল একই এলাকার বাসিন্দা ও আয়েশা আক্তারের নরসিংদী সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। পুলিশের দাবি, মোহাম্মদপুরে ওই হত্যাকাণ্ডের পর আয়েশা স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ির কয়ারচরে যান। এসআই শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছে, লায়লা ও তার মেয়েকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। এই বিষয়ে আয়েশা ও তার স্বামীকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে আয়েশার স্বামী জামাল শিকদারের বরাতে পুলিশ জানায়, মা মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না আয়েশার। স্বর্ণের গয়না ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল আয়েশার, কিন্তু গৃহকর্ত্রী তাকে ধরে ফেলেন পেছন থেকে। ধরা পড়ার ভয়ে মা মেয়েকে কুপিয়ে হত্যা করেন আয়েশা। মা মেয়েকে হত্যার ঘটনায় গত সোমবার রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী আজিজুল ইসলাম, তিনি লায়লার স্বামী ও নাফিসার বাবা। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল 7:51 থেকে 9:35 মধ্যে যে কোনো সময় এ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে কাজের বুয়া। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, গত সোমবার ওই হত্যাকাণ্ডের মাত্র 4 দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ নেন গ্রেফতার নারী। প্রতিদিন ওই গৃহকর্মী বোরকা পরে নয়তো মুখমণ্ডল ঢেকে বাসাটিতে আসা যাওয়া করছিলেন। ভবনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় যান, আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। এরপর থেকে ক্লুলেস এই ঘটনা তাকে আটক করতে অনেক বেগ পেতে হচ্ছিল, কারণ তার চেহারা কেউ দেখেনি এবং সিসি ক্যামেরা কোনো ফুটেজে উঠে আসেনি।